নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে মুসমুসে রসালো খাস্তা একটা পিঠা রেসিপি। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। তাছাড়া একবার তৈরি করে পুরো মাস সংরক্ষণ করা যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে আমি জল গরম করে নিলাম। জলটা ভালোভাবে বলক আসতে হবে। এখন আমি কড়াইয়ে 2 চামচ ঘি ব্যবহার করব। আর ঘিটা পরিপূর্ণভাবে গরম করার পরে এখানে প্রায় 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। শুকনো চালের গুঁড়ো এবং আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার চালের গুঁড়োটা হালকাভাবে সেঁকে নিব। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে চালের গুঁড়োটা সেঁকে নিতে হবে। এভাবে পিঠাটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না। হাতের কাছে সামান্য চালের গুঁড়ো দিয়ে খুব সহজে পিঠাটা তৈরি করতে পারবেন। আর চালের গুঁড়ো হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আটা অথবা ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি হালকা করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে আগে থেকে যে জলটা গরম করে রেখেছি সেই গরম জলটা দিয়ে এখন ভালোভাবে একটা আমি ডো তৈরি করে নেব। আর এই ডোটা শক্ত করা যাবে না, শক্ত করলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না। নরম রাখতে হবে, নরম রাখলে সহজেই ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাটাও খেতেও ভালো লাগবে। চালের গুঁড়োর ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবং নরম রাখলাম। এখন এই ডোটা একটা প্লেটে আমি ঢেলে নিব। এবার চালের গুঁড়োর ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করব আর খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। এবার ডোটাকে হাত দিয়ে ভালোভাবে আমি মথে নিব। আর ডোটা যত ভালোভাবে মথে নিতে পারেন পিঠার ডিজাইনটা ততটাই ভালো আসবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন বেলে নিব। আর বেলে নেওয়ার সুবিধার্থে আমি কিন্তু একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম অথবা আটা ময়দা ব্যবহার করতে পারেন। আর এই পিঠাটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। পাতলা করে বেলে নিলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে। সাইডের অংশগুলো একবারে সমানভাবে কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা ভালো আসবে। এখন একটা কাঠি দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব, অথবা ছুরির যে অপর সাইডটা আছে সেটা দিয়েও কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর একটা কাঠি হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। কাঠির সাহায্যে সামান্য পরিমাণে একটু চাপ দিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করলেই হয়ে যাবে। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠাটাকে আলতোভাবে ধরে উল্টে নিতে হবে। এবার পিঠাটাকে একটু মুড়িয়ে নিতে হবে। এরপরে একটা পেন্সিল অথবা কলম দিয়ে হালকাভাবে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। পিঠাটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠাটাকে 3 ভাগে ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু বড় করেও রাখতে পারেন অথবা ছোট করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মাঝারি সাইজ করে এভাবে কিন্তু রেখে দিব। এই পিঠাটা আমি আবারও বলছি, যখন বেলে নেবেন একটু মোটা করে বেলে নিতে চেষ্টা করবেন। পাতলা করলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না। যখন মুড়িয়ে নেবেন তখন কিন্তু পুরোপুরি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই একটু মোটা করে বেলে নিলে এই সমস্যাগুলো আর হবে না।
একইভাবে আমি আরেকবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ একটা পিঠা রেসিপি, এর চেয়ে সহজ আর পিঠা রেসিপি হয় না। আপনারা কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমি যেহেতু গুড়ের শিরা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু ঝাল পিঠা হিসেবেও খেতে পারেন অথবা নাস্তা হিসেবে খেতে পারেন। ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিয়ে একই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে পারেন। এরপরে তেলে ভেজে খেতে পারেন। আর যেহেতু চালের গুঁড়োর পিঠা, এগুলো কিন্তু একবারে মুসমুসে হয়ে থাকে। মুসমুসে হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাছাড়া আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। আমি একইভাবে আবারও পিঠাটা উল্টে নিব, এরপরে মুড়িয়ে নেব। দেখতেই পারছেন একবারে সাদামাটা একটা ডিজাইন, তবে দেখতে হয় অপূর্ব। কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যায়। জোড়াটা কিন্তু একটু চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এখন আবারও একটা সিজার দিয়ে আমি কেটে নিব, অথবা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এই পিঠাগুলো কোনো অংশে যদি আঁকাবাঁকা হয়ে থাকে, তাহলে কিন্তু একটা সিজার দিয়ে আবার সমান করে কেটে নিতে পারেন। তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। আমি একইভাবে সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, একবারে মুচমুচে করে। মুচমুচে করে ভাজলে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, তাছাড়া আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর চালের গুঁড়ো পিঠা আমি আবারও বলছি, মুচমুচে করে না ভাজলে খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি অর্ধেক পিঠাটা দিয়ে দিলাম, আর অর্ধেক পিঠাটা পরে ভেজে নিব। এখন উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কালারটা ভালোই এসেছে। এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে। একইভাবে যে বাকি পিঠাগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। এখন গুড়ের শিরা তৈরি করে নিতে হবে, অথবা আপনারা চাইলে কিন্তু চিনির শিরাও ব্যবহার করতে পারেন। তবে গুড়ের শিরাটা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি এখানে গুড় দিয়ে দিলাম। এবার সমান পরিমাণে একটু জল ব্যবহার করলাম। গুড়ের শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এবার আমি ফ্লেভারের জন্য ছোট এলাচ 2টা ব্যবহার করলাম। আর এখন গুড়ের শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। ঘন ছাড়া শিরাটা খেতে কিন্তু ভালো লাগবে না। গুড়ের শিরাটা একবারে ঘন করে তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তুলে নিতে হবে। এই পদ্ধতিতে ব্যবহার করলে শিরাটা কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে জ্বালিয়ে নেবেন। আর জ্বালিয়ে নেওয়ার পরে
হালকা কুসুম যখন গরম থাকবে এ পর্যায়ে পিঠাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। তবে গরম অবস্থায় পিঠাগুলোকে হাত দেবেন না। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখবেন শিরাটা পুরোটাই শুকিয়ে গেছে, হাতে কিন্তু লেগে যাবে না। আর এভাবে একবার তৈরি করে দেখুন। এভাবে তৈরি করলে এই পিঠাটা কিন্তু যে কোনো বক্সে ভরে আপনারা পুরো মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। শিরাটা একটু সময় নিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে, একটু ঘন করে তৈরি করে নিতে হবে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, দেখতেই পারছেন, হাতে লেগে যাবে না। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো এখন যে কোনো বক্সে আপনারা পুরো মাস সংরক্ষণ করতে পারবেন। আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।